আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি তোমাদের মানে নতুন প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি, যে চ্যাপ্টার সেই চ্যাপ্টার আজকে শুরু করতে যাচ্ছি। তো এই প্লেলিস্টে তোমরা হচ্ছে পুরো চ্যাপ্টার হচ্ছে আমি কভার করবো তোমাদের। তো সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারের যদি আমরা শুরু করতে যাই, শুরুতে যে কয়েকটা পৃষ্ঠা আছে ওগুলো নিজে থেকে পড়ে নিবা। আমি হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ থেকে শুরু করছি। সংখ্যা পদ্ধতি কি, যেটা হচ্ছে নাম্বার আমরা গণনা করি যেই মাধ্যমে, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। মানে সংখ্যা প্রকাশ করার জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম, আর একটা হচ্ছে তোমার নন পজিশনাল নাম্বার সিস্টেম বা হচ্ছে তোমার নন পজিশনাল নাম্বার সিস্টেম বা হচ্ছে তোমার পজিশনালটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, আর নন পজিশনালটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। এটা স্থানীয় মান মেনে চলে না। তাহলে যেটা হচ্ছে আমাদের স্থানীয় মান মেনে চলে সেটা আমাদের হচ্ছে তোমার পজিশনাল স্থানীয় সংখ্যা পদ্ধতি, আর যেটা আমাদের স্থানীয় মান মেনে চলে না সেটা হচ্ছে তোমার নন পজিশনাল স্থানীয় সংখ্যা পদ্ধতি। তো তোমার এই যে এখানে লিখে রেখেছি দেখো, পজিশনাল নাম্বার সিস্টেম মানে স্থানিক সংখ্যা পদ্ধতি, আর নন পজিশনাল নাম্বার সিস্টেম মানে অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো তোমার এই যে পজিশনাল স্থানিক সংখ্যা পদ্ধতি কি সেটা বোঝার জন্য দেখো, আমরা যে ম্যাথ করি, ম্যাথ আমরা কিসে করি? দশমিক সংখ্যা পদ্ধতি করি। দশমিক সংখ্যা পদ্ধতির একটা নাম্বার ধরো যে 135। তো ছোটবেলায় তোমরা করছো যে 5 হচ্ছে একক স্থানীয়। একক স্থানীয় অঙ্কের মান হচ্ছে কত? 5 ইন্টু 1। আর দশক স্থানীয় অঙ্কের মান হচ্ছে 3 ইন্টু 10। আর শতক স্থানীয় অঙ্কের মান হচ্ছে যে সংখ্যা সেটা ইন্টু সাথে 100। তো এখন যদি তুমি দেখো, এখানে হচ্ছে আমাদের 5 ইন্টু 1 5, 3 ইন্টু 10 30, আর এখানে হচ্ছে 100। তাহলে তিনটা যদি যোগ করে কত আসবে? 135। এই যে দেখো, এই সংখ্যা রিটার্ন করছে। একক স্থানীয়, দশক স্থানীয়, স্থানীয় আর তোমার শতক স্থানীয় অঙ্কের যখন আমরা যোগফল করছি তখন আমাদের সেই আগের দশমিক মানে যে দশমিক যে নাম্বার 135 সেটা ব্যাক করছে। তাহলে দেখো এখানে স্থানীয় মান কিন্তু মেনে চলতেছে। দেখো 1 10 100 স্থানীয় মান মেনে চলে আমরা সেই আগের নাম্বার যেটা সেটাই হচ্ছে রিটার্ন কোড পাচ্ছি। এটাকে আবার অনেকভাবে এভাবে লিখতে পারো তুমি, যে যেহেতু দশমিক স্থানীয় পদ্ধতি সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতির হচ্ছে ভিত্তি হচ্ছে 10, মানে এটা 10-এর পাওয়ার আকারে চলবে। তাহলে তোমার 1 কে তুমি লিখতে পারো কত? 10 টু দি পাওয়ার 0। 3 কে ইনটু 10 কে লিখতে পারো 10 টু দি পাওয়ার 1, ইনটু তোমার 1 কে লিখতে পারো 10 টু দি পাওয়ার 2। তো এইভাবে, মানে এটা মানে হচ্ছে 1, এটা মানে হচ্ছে 10, এটা মানে 100। তো এইভাবে তুমি যত হচ্ছে মানে একক স্থানীয়ের জন্য হচ্ছে আমাদের আসবে 10 টু দি পাওয়ার 0, দশক স্থানীয় 10 টু দি পাওয়ার 1, আর শতক স্থানীয়ের জন্য 10 টু দি পাওয়ার 2। আবার হচ্ছে সহস্রের জন্য হচ্ছে তোমার 10। তো 10 টু দি পাওয়ার 3, এভাবে 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 7। এভাবে যত স্থানীয় মান বাড়তে থাকবে তত হচ্ছে তোমার গুণ আকারে বাড়তে থাকবে তাদের সাথে। এভাবে এটা হচ্ছে তোমার এই যে দেখো 10-এর স্থানীয় মান মেনে চলে। তুমি কি করবা? প্রত্যেকটার সাথে তার স্থানীয় মান যখন যোগ করবা, গুণ করবা, গুণ করে সবগুলোর যোগফল করলে আমরা আগের নাম্বারটা রিটার্ন পাচ্ছি। তাহলে এটা হচ্ছে তোমার কি করে? স্থানীয় মান মেনে চলছে। তো এইভাবে যারা হচ্ছে স্থানীয় মান মেনে চলে যে সকল সংখ্যা পদ্ধতি, সেগুলোকে আমরা বলি পজিশনাল নাম্বার সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতি। তো তোমার আর এই যে নন পজিশনাল নাম্বার সিস্টেম সেটা বোঝার জন্য ধরো, এই যে আমরা যে রোমান নাম্বার লিখি, ধরো এক্স এক্স মানে কত? 10 10 20, রোমান এটা হচ্ছে 20। এখন তুমি যদি এটাকে দশমে মানে একক আর দশক স্থানীয় যেই আমাদের স্থানীয় মান সেটার মাধ্যমে প্রকাশ করতে যাও, দেখো এক্স যদি 10 হয় তাহলে 10 ইন্টু একক স্থানীয়ের জন্য 1 বা হচ্ছে 10 টু দি পাওয়ার 0, আর দশক স্থানীয়ের জন্য হচ্ছে 10 ইন্টু 10 বা 10 টু দি পাওয়ার 1, কারণ 10 টু দি পাওয়ার 0 তো এখানে 1 আর কি। তো এখানে আসছে কত? আমার 10 ইন্টু 1 হচ্ছে আমার 10, আর 10 ইন্টু 10 হচ্ছে 100। টোটাল আসছে কত? 110। কিন্তু এই নাম্বারটা হচ্ছে 20। দেখো মিলতেছে না। তাহলে এটা আমাদের স্থানীয় মান মেনে চলে না। তো যে সকল নাম্বার সিস্টেম হচ্ছে স্থানীয় মান মেনে চলে না সেটাকে আমরা বলবো নন পজিশনাল নাম্বার সিস্টেম বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। আর যে সকল সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের স্থানীয় মান মেনে চলবে তাদেরকে আমরা বলবো পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি। দেখো এখন যে পজিশনাল নাম্বার সিস্টেম, সেই পজিশনাল নাম্বার সিস্টেমে আমাদের 4টা প্রকারভেদ আছে, 4টা টাইপ আছে। যে 4টা টাইপের ভিতরে আছে সেগুলো হচ্ছে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, তারপরে হচ্ছে তোমার অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো এই প্রত্যেকটা নাম্বার সিস্টেমের একটা নিজস্ব ভিত্তি আছে, মানে তাদের নিজ নিজ ভিত্তি থাকে। ভিত্তি মানে হলো মৌলিক সংখ্যা। দেখো দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের মৌলিক সংখ্যা কতটি? মানে এই যে দেখো দশমিক সংখ্যা পদ্ধতিতে ধরো 0
1 2 3 4 5 6 7 8 9, 9 এর পরে দেখো 10, মানে এই নাম্বারটার কিন্তু ইউনিক না, এই নাম্বারটা অন্য দুইটা নাম্বার নিয়ে গঠিত হচ্ছে, তাহলে এটার মৌলিক রইলো না। তাহলে মৌলিক সংখ্যা আমাদের কয়টা? এখান থেকে এখান পর্যন্ত মোট 10টা। দশমিক সংখ্যা পদ্ধতিতে মৌলিক সংখ্যা 10টা, এই জন্য আমরা এটাকে তোমার হচ্ছে তার ভিত্তি, দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি বলি 10। এই হচ্ছে 10, আবার এই 10-এর সাথে মিলে দশমিক সংখ্যা পদ্ধতিও বলা হয়। তো দেখো এর ভিত্তি হচ্ছে 10, মানে মৌলিক সংখ্যা 10টি, সেটা হচ্ছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। এটা হচ্ছে তার ভিত্তি। আমি যার যার ভিত্তি তার সাথে লিখে রেখেছি, দেখো এই যে 10 দশমিক সংখ্যা পদ্ধতি। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমাদের তোমার এগুলো হচ্ছে আমাদের ডিজিট, দশমিক সংখ্যা পদ্ধতির ডিজিট। আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা ডিজিটকে বলি বিট। বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট আমাদের ইউনিক নাম্বার আছে 0 এবং 1, এরপরে আর কোনো নাম্বার নেই। 0 এবং 1 এটাই হচ্ছে আমাদের, এই জন্য আমরা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি লিখে রেখেছি 2, মানে মৌলিক সংখ্যা আছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র 2টি। আর অক্টালে দেখো, অক্টাল মানে 8, দেখো বুঝাই যাচ্ছে নামের জন্য যে 8টা হবে। তাহলে 0 থেকে শুরু করে 0 1 2 3 4 5 6 7, দেখো 1 2 3 4 5 6 7 8, এই 8টা নাম্বার হচ্ছে তোমার 8, আর এখানে হচ্ছে 2, ভিত্তি বা মৌলিক সংখ্যা হচ্ছে 8টি। আর অক্টাল সংখ্যা পদ্ধতিতে, অক্টাল তো আমাদের শেষ, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমাদের ভিত্তি হচ্ছে 16। তো এটা করার জন্য দেখো কিভাবে আসে, যে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11, 10 আর 11, এই যে দেখো আমি কি করছি এখানে কিন্তু ভুল লিখেছি, দেখো 10 আর 11 আমাদের মৌলিক সংখ্যা নাই। মৌলিক সংখ্যা হচ্ছে কি, সেটা যেটা হচ্ছে তোমার অন্য দুইটা সংমিশ্রণে গঠিত হয় না, নিজে ইউনিক, মানে তার হচ্ছে সেম দেখতে অন্য কেউ নেই। তাহলে 9 এর পরে আমাদের চলে আসবে এখানে এ বি সি ডি ই এবং এফ পর্যন্ত। এ এর তোমার এই যে দেখো দশমিক মান হচ্ছে তোমার এ হচ্ছে আমাদের দশমিকে 10, বি হচ্ছে দশমিকে 11, সি হচ্ছে আমাদের 12, ডি হচ্ছে আমাদের 13, ই হচ্ছে আমাদের 14 এবং এফ হচ্ছে আমাদের 15। তো এই হচ্ছে আমাদের সবগুলার মূল যে ভিত্তি বা মৌলিক সংখ্যা, সেই অনুযায়ী প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির, পজিশনাল সংখ্যা পদ্ধতির মানে স্থানিক সংখ্যা পদ্ধতির, যারা হচ্ছে পজিশনাল মানে স্থানীয় মান মেনে চলে, তাদের ভিত্তিগুলো আমি লিখে রেখেছি। এখন দেখো আমরা একটা চার্টের মাধ্যমে এটাকে যদি আমরা প্রকাশ করি, দেখো এখানে যদি আমরা শুরুতে ডেসিমেল দিয়ে শুরু করি, ধরো ডেসিমেল আমাদের শুরু হয় কত, 0 1 2 3 4 5 6 7 8 9, 9 পর্যন্ত মৌলিক সংখ্যা শেষ। এরপর হচ্ছে কি আসবে, মিক্স আসবে। দেখো 10, 10 এর পরে আমরা কি করি, 11 12 13 14 15। দেখো এখানে কি করছি, যে এরপরে এই হচ্ছে 15 পর্যন্ত আমাদের নেওয়া শেষ। এখন এরপরে দেখো বাইনারিতে আমাদের মোট নাম্বার হচ্ছে কত, 0 আর 1 হচ্ছে আমাদের কি, শুধুমাত্র 0 আর 1 হচ্ছে আমাদের ভিত্তি, ভিত সংখ্যা কত, 0 একটু এই সাইডে লিখছি পরে লাগবে, এন্ড 1, এটা হচ্ছে আমাদের দশমিক বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি। সেটা হচ্ছে কত, মানে বা মৌলিক সংখ্যা, মোট মৌলিক সংখ্যা হচ্ছে 0 আর 1। তো তোমার অক্টালে হচ্ছে 0 1 2 3 4 5 6 7, 7 এর পরে আর নাই। আর হেক্সাডেসিমাল আছে 0 1 2 3 4 5 6 7 8 9, এ বি সি ডি ই এবং এফ, সরি এফ তো নাই, এ বি সি ডি, হ্যাঁ আছে এফ, এফ 15 তে হচ্ছে এফ। এখন দেখো এখানে আমরা যদি দেখো ডেসিমেলে আমরা 15 পর্যন্ত লিখতে পারছি, এখন বাইনারিতে যদি আমরা 15টা নাম্বার লিখতে চাই তাহলে কিভাবে আসে, দেখো বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে তোমার মানে 0 এবং 1 হচ্ছে মৌলিক সংখ্যা, এছাড়া আর কোনো মৌলিক সংখ্যা নেই। তাহলে নতুন একটা সংখ্যা যদি আমরা গঠন করতে চাই, সেটা আসবে আমাদের কার মাধ্যমে, 0 এবং 1 এর মাধ্যমে। 0 1 1 ছাড়া এখানে কিছু থাকবে না। তাহলে 0 1 এর মাধ্যমে যদি আমরা একটা সংখ্যা করতে চাই, দেখো 0 এবং 1 এর পরে আমরা 1 2 3 4 5 6 7, একটা তো 1 এর ভিতরে পড়ে না, 9 কিন্তু 10, 10 কিন্তু আমাদের এখানে কিসে আসে, বাইনারি নাম্বারে চলে আসে, 1 আর 0 এর মিশ্রণ, মানে সবচেয়ে ছোট, মানে সবচেয়ে যেটা আগে আসে। এভাবে যদি 1 থেকে যদি 1000 পর্যন্ত করতে থাকো, যেটা সবার আগে আসে, যেটা 1 এবং 0 এর মিশ্রণ, সেটা হচ্ছে আমাদের পরবর্তী নাম্বার। তাহলে পরবর্তী নাম্বার হচ্ছে আমাদের কত, 1 and 0 10। এরপর আসে কে, 1 and 1 11 চলে আসে, তাই না? এরপরে আসে কে, 11 এর পরে দেখো 11 থেকে 99 পর্যন্ত আর কোনো নাম্বার নাই। 11 এর পরে আসে কে, 100, তাহলে 1 0 0 1, এটা হচ্ছে আমাদের কত, 100। এখন 100 এর পরে কে আসে আমাদের, দেখো 1 0 1, এরপরে তোমার
101-এর পরে কি আসতে পারে? 110 আসতে পারে, কারণ 101 থেকে 2 3 4 5 6 7 8 9 সবগুলাতে 2 3 4 আছে, যেগুলো আমাদের বাইনারি সংখ্যা ব্যতীত এই নাম্বারগুলাই নেই, তাহলে আমরা এটা লিখতে পারবো না। তাহলে 110, এরপরে আসে আমাদের 111, এরপরে আসে কত? 111 পরে আর 999 পর্যন্ত আর কোনো নাম্বার নেই। এবার আসবে আমাদের 1000, 0001, এরপরে আসবে আমাদের 1001, এরপরে আমাদের আসবে 1010, এরপরে আমাদের আসবে 1011, মানে এভাবে আসতে থাকবে। ঠিক আছে, এভাবে আসতে থাকবে 11, 100, 101, 110, 111, তারপরে হচ্ছে তোমার 1000, হ্যাঁ 101, 9, 10, 11, 12, 1111, এভাবে করে আমাদের আসতে থাকবে। 1111 পরে আমাদের আসবে কত? তাহলে নিশ্চয়ই 10,000 আসবে। 1111 পরে আসবে তোমার 10,000। 10,000 হচ্ছে 0 1 2 3 4, 0 1 2 3 4, তাহলে 2 টু দি পাওয়ার 5 হচ্ছে আমাদের না 1000 পরে এখানে আরেকটা নাম্বার আছে আমার এখন জানা নাই, যাই হোক 1111 পর্যন্ত দেখাইলাম। এরপরে দেখো এখানে অক্টালে 7-এর পরে আর কোনো নাম্বার নেই, মানে 8 আর 9 আসবে না। 8 আর 9 আমাদের অক্টালের মৌলিক নাম্বারের ভিতরে পড়ে না, তাহলে 8 আর 9 বাদে সিরিয়ালে যখন আমরা গুনতে থাকবো 8 আর 9 বাদে যেসব নাম্বার সেগুলো আমাদের সিরিয়াল আসতে থাকবে। তাহলে 7-এর পরে 8 আর 9 নাই, কিন্তু আমরা লিখতে পারবো কত? 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 17-এর পরে কিন্তু আমরা দেখো 7 পর্যন্ত চলে গেছি, 8 আর 9 আমাদের নাই। তাহলে এরপরে যদি আমরা লিখতাম তাহলে আমরা কি লিখতাম? 18 19 বাদ আমাদের আসতো কত? 18 19 বাদ 20, 21, 22, এরপরে 22 থেকে কত পর্যন্ত যেতাম আমরা? 22 থেকে 27 পর্যন্ত যেতাম। 27-এর পরে আমাদের 28 আর 29 বাদ নিতাম না, আবার চলে যেতাম 30-এ, 30 থেকে আবার আমরা 37 পর্যন্ত নিতাম। 37-এর পরে হচ্ছে আমাদের 40-এ চলে যেতাম, 40 থেকে 47 নিতাম, এভাবে করে সিরিয়ালে চলতে থাকতো। ওগুলো হচ্ছে আমাদের অক্টাল নাম্বার সিস্টেমের হচ্ছে যে সিরিয়াল, সেটা হচ্ছে এভাবে চলতে থাকবে। তো এখন এখানে একটা জিনিস ফলো করো, যে তুমি দেখো যে ধরো এই যে এখানে যে 0, ধরো সবার আগে দেখো, ধরো এখানে এই শুরু হচ্ছে কত দিয়ে? দাঁড়াও আমি একটা লাল কলমে লিখি। যদি আমি লাল কলমে লিখি, দেখো অক্টাল সংখ্যা পদ্ধতি দেখো তুমি এখানে কি হয়েছে, সবার আগে এখানে ছিল ধরো 0 0 0 0 0 0 0, ধরো এদের আগে 0 ছিল, এখানে আসছে হয়ে গেছে কত? 1 1 1 1 1, মানে 0 ছিল কত পর্যন্ত? মানে তার যে ভিত্তি, মানে প্রথম একক স্থানীয় যে, মানে ধরো এই যে এগুলো কত? একলা না, ফার্স্ট নাম্বার গুলো একক, মানে যখন সিঙ্গেল সিঙ্গেল ছিল তখন তাদের সামনে ছিল ধরো 0, তো একক স্থানীয় সবগুলো যখন শেষ হবে তো সেখান পর্যন্ত ছিল 0, যখন 7 পর্যন্ত শেষ, এরপরে আমাদের 8 9 নাই, তখন আমরা যাবো কত? এই যে আমাদের 0টা হয়ে যাবে 1, আবার আমরা শুরু থেকে শুরু করবো 0 থেকে। ঠিক আছে, এই যে 0 থেকে দেখো 1 সবগুলোর সাথে আছে 1, আবার 1 0 থেকে 7 পর্যন্ত লিখলাম। লেখা শেষে 7-এর পরে তো আমাদের আর কি এই 8 আর 9 নাই, তাহলে আমরা কততে চলে যাব? যে 1-এর কাহিনী শেষ, এবার আমরা চলে যাব কত? 1-এর জায়গায় এখানে চেঞ্জ হয়ে যাবে, 1 বেড়ে যাবে, কত হবে? তারও 1 বেড়ে আমাদের হয়ে যাবে 2, তাহলে 2 এর সাথে আমরা কত থেকে শুরু করব? 2 0 2 1 2 3, এবার যদি 2 শেষ হয়ে যায় এরপর আমাদের চলে আসতো 2, যদি 2 27 পর্যন্ত চলে যেত আমরা 3 থেকে শুরু করতাম, তাহলে 3 0 3 1 থেকে এভাবে চলতে থাকতো। বুঝছো কাহিনী? তো এরপরে ধরো এখানে আমাদের দেখো বাইনারি সিস্টেমে হচ্ছে আমাদের নাম্বার হচ্ছে কয়টা? বাংলা বাইনারি সিস্টেমে আমাদের ইয়ের কি জানি বলে, এখানে দেখো জিরো গুলার কিন্তু মান নাই, তো তুমি সামনে জিরো লিখতেই পারো। জিরো মানে কোনো হচ্ছে পূর্ণ সংখ্যার সামনে যদি জিরো লেখো, পূর্ণ সংখ্যার বাম পাশে জিরো লিখলে সেই জিরোর কোনো ভ্যালু হয় না, তাহলে তুমি জিরো দিতেই পারো। তাহলে এখানে দেখো যে বাইনারি নাম্বার পূর্ণ সংখ্যা আছে কয়টা? 0 আর 1, বাইনারি দুইটাই হচ্ছে তোমার মৌলিক সংখ্যা, সেই মৌলিক সংখ্যার আগে যদি তুমি ধরো একটা 0 দাও, ধরো ভিত্তি শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা কি লিখতে পারি? 0, মানে এই যে মৌলিক সংখ্যা দুইটা শেষ হয়ে গেছে 0। এখন দেখো এখানে তুমি দেখো 0 আর 1 বাদে বাইনারিতে কিন্তু 2 নাই, মানে যেহেতু 2 নাই তাহলে আমরা 0 আর 1 দিয়ে সবগুলো লিখতে হবে। দেখো সবগুলা নাম্বার আমরা দেখো 0 এবং 1 দিয়ে লিখছি, 0 0 1 0 1, মানে 0-র পরে 0-র কাহিনী শেষ, 1 দিয়ে শুরু হয়েছে। পৃথিবীর যার বাইনারি নাম্বার আছে এরপরে এই নিচের গুলো সবগুলো 1 থেকে শুরু হয়ে এভাবে চলতে থাকবে, 1 0 1 0 1 0 মিক্স চলতে থাকবে। যদি এখানে আমাদের 3 থাকতো, 0 1 আর 2 থাকতো, তাহলে আমরা আবার এখানে যখন 1 শেষ হইতো, 1 এরটা দিয়ে 1 এর গুলো যখন শেষ হইতো তখন আমরা 2 থেকে শুরু করতাম, 2 চলে আসতো, 2 এর মিক্সারও নাম্বার আসতো সিরিয়ালে। তো এভাবে হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম আমরা হিসাব করে থাকি ম্যানুয়ালি। এখন তোমাদেরকে আমি
কনভার্সন অফ নাম্বার দেখাবো, যে এক নাম্বার সিস্টেম থেকে অন্য নাম্বার সিস্টেমে আমরা কিভাবে যাব। ধরেন আমরা দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করব, দশমিক থেকে বাইনারি কনভার্সন। তো দশমিক থেকে বাইনারি কনভার্সন করার জন্য আমরা যদি একটা দশমিক নাম্বার লিখি, দেখেন ধরেন আপনাকে দেওয়া আছে এভাবে যে একটা দশমিক নাম্বার 75, তো দশমিক নাম্বারের ভিত্তি কত বা দশমিক নাম্বারের মৌলিক সংখ্যা কত, 10টা, তো ভিত্তি আমরা নিচে লিখি, ধরো এই হচ্ছে 10, দশমিক থেকে আপনাকে বললো এইভাবে কোশ্চেন মার্ক দিয়ে 2 এ কনভার্ট করো, 2 মানে কত, বাইনারি, মানে দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করো। তো দশমিক নাম্বারটা আপনার দেওয়া আছে 75। এখন এই 75 কে আপনারা কি করবেন, যার মানে ধরেন দশমিক থেকে আমরা যাব বাইনারিতে, যেই সংখ্যা পদ্ধতি নিতে হবে সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে আমরা ভাগ দিব। তাহলে যদি আমরা এটাকে 2 দিয়ে ভাগ দেই, তাহলে 75 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, দেখেন এখানে 75 কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 35, 37, হ্যাঁ 37 যদি হয়, ধরেন এই যে 75 কে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন, তাহলে 75 এর ভিতরে দেখেন এই 7 এর ভিতরে কয়বার যাবে, 2, 3 বার যাবে, তাহলে এখানে আসে কত আমাদের 3 দুগুণে 6, হ্যাঁ 6, আর আমাদের 5 এর ভিতরে হচ্ছে কয়বার যাবে, হচ্ছে 2 বার, তাহলে 64, সরি এভাবে না, এভাবে করলে ডিরেক্ট করে দেখেন যে ধরেন 75, তো 75 কে যদি আপনি হ্যাঁ এভাবে করেন 64 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে এখানে 3 বার যাবে, এখানে 6, তাহলে এখানে থাকে আমাদের 1 আর এখানে থাকে আমাদের 15, তাই না? 15 এর ভিতরে কয়বার যাবে হচ্ছে 7 দুগুণে 14, তাহলে কয়বার যাবে, 2 বার যাবে 32, আর সরি 7 বার যাবে 37, তাহলে এখানে অবশিষ্ট থাকে আমাদের কত, 1, তাহলে এটা হচ্ছে আমাদের কি, ভাগফল, আর এটা হচ্ছে আমাদের ভাগ শেষ বা রিমাইন্ডার বলে এটাকে। তো আমরা কি করব, এই যে ভাগফলটা লেখার পরে একটা দাগ দিয়ে সাথে আমরা ভাগশেষটা লিখে দিব, ভাগশেষ হচ্ছে 1। এখন যদি আপনি এটাকে আবার 2 দিয়ে ভাগ দেন তাহলে কত আসবে, দেখেন 2 দিয়ে যে 37 ভাগ দেন তাহলে কত, 18 দুগুণে 36, তাহলে 18 যাবে আর অবশিষ্ট থাকবে 1। এরপরে আপনি যদি 2 দিয়ে 18 কে ভাগ দেন তাহলে নিশ্চয়ই সে বিভাজ্য হয়ে যাবে, কত, 9, 9 দিয়ে ভাগ দিলে 0 আসবে। এখন 2 দিয়ে যদি আপনি আবার 9 কে ভাগ দেন তাহলে আপনার কত আসবে, 9 হচ্ছে 4 দুগুণে 8, অর্থাৎ 8 এ হচ্ছে কত, এই 4 হচ্ছে আপনাদের ভাগফল আর 1 থাকবে আপনাদের ভাগশেষ, যেহেতু 9 - 8 1, তাহলে এই হচ্ছে আপনাদের ভাগশেষ 1। আবার যখন 2 দিয়ে ভাগ দিবেন তাহলে আসবে আমাদের 2, আর নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে কারণে ভাগশেষ হচ্ছে 0। আবার 2 দিয়ে যখন আপনি ভাগ দিবেন তখন এখানে আমাদের আসবে 1, 2 দিয়ে যখন ভাগ দিবেন তখন মানে ভাগফল আসবে 1 এবং ভাগশেষ আসবে 0, তাই না? ভাগফল আসবে হচ্ছে 1, ভাগশেষ আসছে 0। এখন দেখেন আপনি এই 1 কে এই যে এই 2 কে যখন হচ্ছে 2 দিয়ে ভাগ দিচ্ছেন তখন আপনার ভাগফল আসছে 1, 1 হচ্ছে 0। এখন আবার 1 কে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন তাহলে কি হবে, দেখেন এই জায়গাটা অনেক হচ্ছে ভুল করে, দেখেন আপনি এই জিনিসটা আমি মুছে ফেলি। যখন আপনি হচ্ছে 1 কে 2 দিয়ে ভাগ দিবেন, দেখেন 1 কে যদি 2 দিয়ে ভাগ দেন 1 এর ভিতর 2 যায় না, একবারও যায় না, তাহলে আমাদের ভাগফল হচ্ছে 0, আর আমাদের ভাগশেষ কত, 0, 1, আমাদের ভাগশেষ হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভাগশেষ আর এটা হচ্ছে আমাদের ভাগফল। তাহলে ভাগশেষ হচ্ছে আমাদের, দেখেন ভাগফল হচ্ছে আমাদের 0, ভাগশেষ হচ্ছে আমাদের 1, তাই না? তো এখন এই যে ভাগশেষগুলা, এগুলাকে যদি আপনি নিচ থেকে উপরে একটা অ্যারো টানেন, তাহলে নিচ থেকে উপরে অ্যারো টানে যদি আপনি নাম্বারটা লিখে ফেলেন যে 1, এরপর 0 0 0 যদি লিখতে পারেন 0 0 1 0 1 1, তো এটা হচ্ছে আপনার বাইনারি নাম্বার, যেটা আনসার। এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে কেন আমি হচ্ছে নিচ থেকে উপরে গেছি, উপর থেকে কেন নিচে যাইনি, এই কোশ্চেনটা করতে পারেন। তো দেখেন আপনি যদি ভাইয়া এখন এখানে যে 0টা আমাদের আসলো ভাগফল, এটাকে যদি আবার 2 দিয়ে ভাগ দেন তাহলে আপনার কত আসবে, ভাগফল 0, ভাগশেষ 0। আবার যদি 2 দিয়ে ভাগ দেন ভাগফল 0, ভাগশেষ 0।
আবার যদি 2 ভাগ দেন ভাগফল 0 ভাগশেষ 0, এভাবে ইনফিনিটি চলতে থাকবে। তখন আপনি এই পর্যন্ত নিলেন ভাগফল 0 ভাগশেষ 0, এটা নিলেন। তাহলে এখন আপনি যদি এটাকে উপর থেকে নিচে লিখতেন তাহলে আমাদের নাম্বারটা হয়ে যেত কেমন দেখেন, 1 1 0 1 0 0 1, এরপরে কি আসতো 0 0 0 0 0 0। দেখেন একটা পূর্ণ সংখ্যার শেষে যদি শূন্য আসে তাহলে তার কিন্তু ভ্যালু থাকে, কিন্তু আলটিমেটলি এই যে 0 এগুলোর আমাদের এখানে কোনো ভ্যালু নাই, কারণ 0 আসতেই থাকবে ইনফিনিটি নাম্বার। তাহলে আমরা কি বাড়াবো জিনিসটা? আসবো না, এগুলো আমাদের কোনো কাজের নাই। কিন্তু আমরা কি যখন উপর থেকে নিচে টানছি তাহলে এটা আমাদের হিসাবে চলে আসতেছে। কিন্তু যদি আমরা নিচ থেকে উপরে লিখতাম তখন কি হইতো দেখেন, শুরুতে চলে আসতো এই 3টা 0 0 0 0, তারপরে 1 1 সরি 1 0 0 1 0 0 সরি 1 0 1 1, এভাবে হচ্ছে যাইতো। তখন দেখেন পূর্ণ সংখ্যার সামনে যদি কোনো সংখ্যা থাকে, মানে পূর্ণ সংখ্যার বামে যদি কোনো সংখ্যা থাকে, সেটা হচ্ছে আমাদের সেই সংখ্যার কোনো ভ্যালু নাই, কারণ এটাকে আমরা ডিরেক্ট লিখতে পারি 1 0 0 1 0 1 1। যেহেতু আমাদের এগুলা কোনো কাজে আসতেছে না, লাগে না এগুলো, তাহলে এগুলোর কোনো ভ্যালু নাই। যদি আমরা এগুলোকে বাম সাইডে লিখে দেই তাহলে আমাদের কোনো ভ্যালু নাই। তাহলে আমরা এই জন্য হচ্ছে নিচ থেকে উপরে লিখি। আবার এখানে দেখেন যে এই যে 1 0 0 1 1 0 0 1, আচ্ছা বলেন তো এই সংখ্যা এটার ভিতরে কার স্থানীয় মান সবচেয়ে বেশি, বা তার কার গুরুত্ব বেশি, সবচেয়ে বেশি? দেখেন আমরা একক দশক স্থানীয় হিসাব করে কিভাবে, যে একক দশক শতক সহস্র অযুত নিযুত। তো এখানে যখন আমরা হিসাব করছি দেখেন যত লেফট থেকে লেফটের দিকে যাচ্ছে তত তার মান বেশি করে গুণ, মানে 10 এর 10 জিরো দিয়ে শুরু করি, স্কোয়ার দেই, এরপরে কিউব দেই। তাহলে যত আমরা বাম দিকে যাই তার গুরুত্ব মানে তার মান বেশি, তার মানে তার হচ্ছে গুরুত্ব বেশি। তাহলে আমাদের এই যে সংখ্যাটা এটার মান হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে যখন আমরা ধরেন, এটা তো আমাদের লাগবে না, ধরেন নিচ থেকে উপর আমরা যখন লিখতেছি দেখেন, যখন আমরা এই যে এখানে শুরু করবেন, শেষ করবেন, নিচ থেকে উপরে যখন আমরা লিখতেছি দেখেন এই যে নাম্বারটা, তখন আমরা কিভাবে লিখতে পাচ্ছি 1 0 0 0 0। তাহলে এই সাইডের লেফট সাইডের যেটা, সেটার হচ্ছে গুরুত্ব সবচেয়ে বেশি। তাহলে এটাকে আমরা প্রকাশ করি যে নিচেরটা হচ্ছে আমাদের MSB বা মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে তার সিগনিফিকেন্স সবচেয়ে বেশি। আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট মানে LSB, যার হচ্ছে স্থানীয় মান কম হবে, সেটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট। তাহলে আপনার হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে উপরেরটা, নিচটা হচ্ছে সবচেয়ে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর উপরেরটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। এখন এখানে একটা জিনিস সবাই ভুল করেন, কি করেন 75 কে যখন ভাগ করেন তাহলে শুরু কি করেন, এখান থেকে শুরু করেন। সবসময় মনে রাখবেন যখন আপনারা বাইনারি থেকে দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করবেন তখন একটা স্টেপ পর থেকে ভাগফল আর ভাগশেষ লেখা শুরু করবেন। যেমন 75 লিখছি, 75 এর ভাগফল লিখবেন এখান থেকে, ভাগফল আর ভাগশেষ এখান থেকে শুরু করবেন, দিয়ে আবার পর 2 দিয়ে ভাগ দিয়ে যখন দেখবেন আপনার কত চলে আসছে, 0 চলে আসছে, এরপর আপনি স্টপ হয়ে যাবেন। এরপর নিচ থেকে উপরে MSB থেকে LSB, বাম থেকে ডানে লিখে ফেলবেন। তাহলে হচ্ছে আপনার সংখ্যাটা দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করা শেষ। তাহলে আমাদের 75 এর বাইনারি নাম্বার কত, 75 10 ভিত্তি, মানে দশমিক থেকে বাইনারিতে কত 1 0 0 1 0 1 1। এটা হচ্ছে আমাদের কত, দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করা শেষ। এখন দেখেন আরেকটা, যে যদি আমাদের দশমিক নাম্বার দেওয়া থাকে, মানে দশমিকটা হচ্ছে দশমিকে দেওয়া থাকে, মানে হচ্ছে ধরেন আমি দেখাচ্ছি, ধরেন আপনাকে দেওয়া থাকতো যে 0.375 10 বেস টু 2 বেস, মানে কত 10 থেকে 2, মানে দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করেন। এখন যখন এরকম দশমিক আসবে তখন সিস্টেম হচ্ছে যে 0. সরি এই দিক থেকে লিখি যে 0.375, এটাকে কি করবেন, যে ভিত্তি আগে কি করছি, ভিত্তি দিয়ে ভাগ করছি, যখন দশমিক নাম্বার আছে তখন 20 দিয়ে গুণ করব ইনটু 2। যখন আপনি ইনটু 2 দিবেন তাহলে 5 দুগুণ 10 0, হাতে আছে 1, 3 7 সরি 7 দুগুণে 14 আর 1 15, হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1 7, আর এই যে দশমিক নামাই দিবেন, 0 নামাই দিবেন, তাহলে এখানে আসছে কত 0.750। এখন এখানে দেখেন ভাইয়া, এটাকে আমরা 0.75 লিখতে পারি। কেন, দেখেন দশমিকের আগে যখন দশমিক থাকে না, মানে পূর্ণ সংখ্যা থাকে, ধরেন 1, একের পরে যত শূন্য দিবেন তার ভ্যালু আছে। কিন্তু যখন হচ্ছে একের সামনে একটা দশমিক আসে, ধরেন 1.0000, মানে দশমিকের পরে জিরো গুলোর কোনো ভ্যালু থাকে না, 1 0.1, এটা 0.1, যত জিরো দেন, হাজার জিরো দেন 0.1, এটার ভ্যালু মানে কোনো চেঞ্জ হয় না। তার মানে যখন পূর্ণ সংখ্যা থাকে তখন আমরা যদি ডানে শূন্য বাড়াই তাহলে তার ভ্যালু বাড়ে, কিন্তু যদি দশমিক থাকে তাহলে ডানে শূন্য বাড়াইলে তার ভ্যালু বাড়ে না। তাহলে আমরা এটাকে লিখতে পারি কত, এখানে 0.75 লিখতে পারি, 0.750 কে 0.75 লিখতে পারি। তাহলে 0.75 নিয়ে আপনি যদি আবার 2 দিয়ে গুণ দিবেন, এখন আবার 2 দিয়ে যখন গুণ দিবেন, 5 দুগুণে 10 আর 0, হাতে আছে 1, তাহলে 3 7 দুগুণে 14 আর 1 কত 15, তাই না, 14 আর 1 15 লেখার পরে এই যে দশমিকটা নামাই দিলেন,
এখন দেখেন এখানে জিরো তো আমাদের লাগতেছে না, তাহলে এটা আমাদের কথা হচ্ছে 1.5, তাই না? এখন এখান থেকে কি করবেন সব সময়, এই যে কেন আমি 0.75 আবার নিছি, যে এই যে নাম্বারটা আসছে না এখানে, এখান থেকে হচ্ছে এই যে দশমিকের পরের অংশটা এখানে নিয়ে আবার 2 দিয়ে গুণ দিতে থাকবেন। তাহলে দশমিকের পরের অংশ হচ্ছে আমাদের 0.75 নিয়ে আবার আমরা 2 দিয়ে গুণ দিছি। দেওয়ার সময় যে দশমিকের আগের যেটা সেটাকে একটা অ্যারো দিয়ে টান দিয়ে রাখবেন, রাখলাম। এখানে দশমিকের আগেরটা আমরা নিয়ে নিলাম। এখন এখানে দশমিকের পরে আসে কে 0.5, তাহলে 0.5 কে যদি আপনি আবার 2 দিয়ে গুণ দেন, 0.5 কে যদি আপনি 2 দিয়ে গুণ দেন, তাহলে 5 দুগুণে 10 আসলে পয়েন্ট নামায় দিলেন 1.0 আসছে না 1.0। তাইলে আপনি যদি এই ওয়ানটাকে নিচে নামায় দেন, এরপরে আপনার আবার আমরা যদি এখানে 1.0 দিয়ে আবার যদি আমরা হচ্ছে কত দিয়ে, সরি 0.0 কে 1.0 তো না, 1 আমরা দশমিকের পরেরটা দিয়ে আবার গুণ করব, দশমিকের পরে আসছে 0.0, তো 0.0 বা 0.0 কে যদি আপনি আবার 2 দিয়ে গুণ দেন, আবার আপনার হচ্ছে 0.0 0.000, মানে সব সময় খালি 000 আসতে থাকবে। তো ধরেন এইদিকে 0 0 মানে এভাবে 0.0 মানে তো 0, তো এভাবে ধরেন আরো কয়েকটা 0 0 0 আসতে থাকবে। তো এরপরে দেখেন এখানে এই যে নাম্বারগুলা, এই যে নাম্বার মানে যখন আমাদের পূর্ণ সংখ্যা চলে আসবে, একটা ধরুন 1.0 তে একটা পূর্ণ সংখ্যা 1 চলে আসছে, এরপরে আমাদের আর 2 দিয়ে গুণ করার দরকার নেই। কারণ হচ্ছে দেখেন এখন যদি আমরা এই নাম্বারটাকে কিসে লিখি, যে দশমিক থেকে তো আমাদের বাইনারি কনভার্ট করতে বলছে, তাহলে এই নাম্বারটা যদি আমরা দেখেন 0.010, এখন দেখেন এখানে যদি আমরা আরো গুণ করতে থাকি তাহলে 0.00000 আসতে থাকবে। এখন ধরেন আপনি যদি এখানে যে কত দশমিকের পরে, এখন দেখেন দশমিকের পরে তো আমাদের জিরোর কোনো ভ্যালু নেই, তাহলে আমরা এটাকে ধরে বাম থেকে, এখন আমরা কোন দিকে যাই, আগে কিন্তু কত উপর থেকে নিচে, সরি নিচ থেকে উপরে গেছি, উপর থেকে নিচে যাইনি, ওই যে শূন্যর ব্যবধানের কারণে। এখন এই সাইডে যত আপনি জিরো দেন, দশমিকের পরের সংখ্যা যত হাজার জিরো থাকলেও, মানে এই যে দশমিকের পরে যদি 7.5 হাজার জিরো থাকে, এভাবে ভাগ করতে থাকেন, বাম থেকে যদি আমরা ডানে যাই তার কোনো ভ্যালু নেই, তাহলে আমরা এটাকে বাম থেকে ডানে লিখে ফেলবো। তাহলে আমাদের এই সংখ্যাটা আসবে কত 011, এরপরে যদি আপনি লিখেন এক্সট্রা তাহলে 00000 লিখতে পারেন, বাট মানে অরিজিনাল হচ্ছে 011। তাহলে আসছে আমাদের কথা দেখেন 0 1 আর 1, তাহলে 0.011, সরি 0 আমাদের আসছে কত 0 1 আর 1, তাই না? তাহলে আমাদের এই যে বাইনারি নাম্বারটা 0.375 কত বেস 10 বেস, এটার বাইনারি নাম্বার কত হবে 0.00011, তাই না? বা এটাকে জাস্ট এটা যে 011 আমাদের বাইনারিতে। এখন আপনাকে যদি একটা নাম্বার দিত যে আমাদের পূর্ণ সংখ্যা আর দশমিক সংখ্যা মিক্স, এখন দেখেন দশমিক সংখ্যা আর পূর্ণ সংখ্যা যদি মিক্স থাকতো, ধরেন এই যে এটা নাম্বার আমরা নিলাম আবার, যে এখানে কিন্তু আমরা কি করছি দেখেন, বাম থেকে ডানে গেছি, আবার আমরা কারণ হচ্ছে এখানে 0 আপনি যতই নেন কোনো সমস্যা নেই। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। মুছে ফেলি আমি। এখন যদি ধরেন আপনাকে একটা নাম্বার দিল যে 99 পয়েন্ট কত দিব 375, তো 75 এর জন্য আমরা বাই করছিলাম কত, এই যে সরি 0.375, বাইনারিতে আমাদের আসছিল কত 011 না 2 বেস পয়েন্ট। তাহলে যদি এমন আসে দেখেন আমাদের, তাহলে 99 এর জন্য আমরা যদি ফার্স্টে হচ্ছে যেটা পূর্ণ সংখ্যা সেটার জন্য বের করব, 99 এর জন্য যদি 2 দিয়ে ভাগ দেন তাহলে আসছে কত 49, আর 1 থাকবে হচ্ছে আমাদের ভাগশেষ। 49 কে 2 দিয়ে ভাগ দিলে আমাদের আসে কত 49 ডিভাইডেড বাই 2 24, 48 সাথে আছে 1, আবার 2 দিয়ে ভাগ দিলে আসবে 12 আর 0 ভাগশেষ 0, আবার 2 দিয়ে ভাগ দিলে 6 ভাগশেষ 0, আবার 2 দিয়ে ভাগ দিলে ভাগফল হচ্ছে 3 এবং ভাগশেষ 0, আবার 2 দিয়ে ভাগ দিলে ভাগফল হচ্ছে আমাদের 1 এবং ভাগশেষ হচ্ছে 1। 2 দিয়ে ভাগ দিলে 3 কে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন তাহলে আমাদের একবার যাবে, মানে একবার হচ্ছে ভাগফল আর হচ্ছে ভাগশেষ, এক হচ্ছে আমাদের ভাগফল এক ভাগশেষ। আবার যদি 1 কে 2 দিয়ে ভাগ দেন, 1 কে যদি 2 দিয়ে ভাগ দেন তাহলে আমাদের ভাগফল হচ্ছে 0, একবারও যাবে না, আর ভাগশেষ হচ্ছে 1, তাহলে ভাগফল হচ্ছে আমাদের 0 আর ভাগশেষ হচ্ছে 1। আমাদের এখানে থেমে যাব আমরা। তাহলে আমাদের এই যে নিচ থেকে উপরে এটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে এলএসবি, তাহলে নিচ থেকে উপরের নাম্বারটা হচ্ছে আমাদের কত 99 এর আপনার বাইনারি নাম্বার হচ্ছে 11000011।
এটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার। আর 0.375 এর ছিল কত, এত। তো এখন এই যে 0.375 এরটা যে 99.375 পুরো নাম্বারটার জন্য যদি আমরা দশমিকে লিখি, তাহলে আমরা 99 এর আগে লিখে দিব দশমিকের 110001 পয়েন্ট, এই যে দশমিকের পরে যে 011011 সেটা হচ্ছে আমাদের 2 বিট বাইনারি নাম্বারে কনভার্ট হয়ে গেল। তো এভাবে হচ্ছে আমরা দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করব। আশা করি আপনাদের প্রবলেম হবে না। তো আরেকটা জিনিস হচ্ছে যে এই যে দশমিক বাইনারি, এটাকে বের করার আরেকটা সিস্টেম আছে। যে ধরেন আপনার কি করবেন, 99, তো এখন ধরেন আপনাকে আমি একটা ডেসিমেল নাম্বার দিলাম, কত, এটাই দিলাম যে 99। এখন না, সরি 99 না, আমি যদি আর ছোট একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে 16 আমাদের 10 বেজ আছে, আপনি 2 বেজে কনভার্ট করতে বলছে, কত। এখন আপনি সহজ শুরুতে কি করবেন, এভাবে 2 এর পাওয়ারে লিখে ফেলবেন 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, কারণ আমাদের বাইনারি নাম্বার 2 এর হচ্ছে পাওয়ার মেনে চলবে, আর দশমিক হচ্ছে 10 এর পাওয়ার মেনে চলে। 2 টু দি পাওয়ার 2, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার আমাদের কত 5। এভাবে সিরিয়ালে অনেকগুলো লিখলেন যা লাগে। এখন দেখেন আমরা যদি 16কে গঠন করতে চাই, তাহলে আমরা যদি 2 এর পাওয়ার আকারে 16কে গঠন করতে চাই, তাহলে কিভাবে লিখতে পারি? যদি আমরা দেখেন এখানে যদি 2 টু দি পাওয়ার 0 মানে আমাদের হচ্ছে এখানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে আমাদের কত 8, 2 টু দি পাওয়ার 4 মানে আমাদের 16 আর 32। এখন আমরা যদি 16 করতে চাই, দেখেন এখানে যদি আমরা ফার্স্টে 1 নেই, 1 এর সাথে 2 যোগ দেই, 4 যোগ দেই, তাহলে 1 2 3 আর 4 হচ্ছে আপনাদের 3 আর 4 এ 7, 7 আর 8 হয়ে যায় কত 15 হয়ে যায়, 16 কিন্তু হয় না। তাহলে আমাদের এভাবে যোগ করলে আসতেছে না। আবার যদি আমরা 8 আর 4 যোগ করতে চাই, 8 আর 4 এ 12, 12 আর 2 হচ্ছে আমাদের কত 12 আর 2 হচ্ছে আমাদের 14, 14 আর 1 15, তা হচ্ছে 16 হচ্ছে না। তাহলে কিন্তু আমরা যদি এখানে ডিরেক্ট 16 কে নেই, এখানের যে 2 টু দি পাওয়ার 4, এটা কিন্তু আমাদের কি হয়, ডিরেক্ট 16 এসে যায়। তো যখন আমাদের ডিরেক্ট 16 আসবে, মানে যেটাতে যে সংখ্যাটা আমরা নিব, ধরেন 2 টু দি পাওয়ার 4 এর পাওয়ারটা আমরা নিচ্ছি, তাহলে সেখানে আমরা ধরেন এখানে যদি একটা বক্স করি সবার জন্য, এটা হচ্ছে 1 এর জন্য, 2 এর জন্য, 4 এর জন্য, মানে সরি পাওয়ার 0 এর জন্য, পাওয়ার 1 এর জন্য, পাওয়ার 2 এর জন্য, পাওয়ার 3 এর জন্য, পাওয়ার 4 এর জন্য, পাওয়ার 5 এর জন্য। এখন এখানে দেখেন এই যে এই 2 টু দি পাওয়ার 4 দিয়ে আমাদের 16 গঠন হয়ে যাচ্ছে। 2 টু দি পাওয়ার 4 দিয়ে আমাদের কত, তাহলে 16। তাহলে ওখানে আপনারা কি করবেন, বাইনারির ডিজিট 1 দিবেন। আর যেগুলো আমরা নিচ্ছি না, যেগুলো দিয়ে আমাদের কাজে আসতেছে না 16 গঠন করতে, সেখানে 0 0 0 0 এভাবে কি নাম্বারটা লিখে ফেলবেন। তাইলে আমাদের এখন দেখেন যে আমরা এখানে যে ইয়ে করছিলাম যে 16 জন্য 16 জন্য আমরা বের করি নাই, যাই হোক, এই যে এখানে যদি 16 থাকতো, তাহলে ওই 16 ইয়ে হইতো আপনার বাইনারি নাম্বার হতো 10000, 10,000, বুঝছেন? তাহলে এখানে হচ্ছে হ্যাঁ এভাবে আসতো। এখন যদি আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই যে 35। এখন 35 নাম্বারটাকে আপনি 10 বেস থেকে 2 বেজে গঠন করেন। তাহলে 10 বেস থেকে যদি 2 তে নিতে চান, তাহলে দেখেন আগে 2 এর পাওয়ার লিখবেন, 2 টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার, এটা মাথায় থাকলে তো ভালো, আর না থাকলে এভাবে লিখে নেবেন। আগে প্র্যাকটিস করুন, পরে আস্তে আস্তে পেরে যাবেন। 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6। এখন দেখেন 35 টু টু দি পাওয়ার 35 কে যদি আপনি গঠন করতে চান, আগে ছোটগুলো দিয়ে চেষ্টা করবেন যে গঠন হয় কিনা। 2 টু দি পাওয়ার 0 1, আর এখানে আছে 35 গঠন করার জন্য দেখেন এই যে 32, 16 যোগ 8 যোগ 4 যোগ 2 এগুলো যদি যোগ করেন, আপনি দেখেন 16 আর 8 কত হয় আমাদের 24, 24 আর 4 কত হয় আমাদের 28, 28 আর 2 হচ্ছে কত হয় 30, 30 আর 1 হয় কত 31, কিন্তু আমাদের 35 হচ্ছে না, কাঙ্ক্ষিত লক্ষ্য পূর্ণ হচ্ছে না। এখানে যদি আমরা 8 আর 4 কে যোগ করি তাও হচ্ছে না, 8 4 2 দিয়ে করলে হয় না, বা সবগুলো একসাথে যোগ করলে আমাদের 35 পূর্ণ হয় না। তাহলে আমরা যদি ডিরেক্ট আগে 32, যেহেতু এটা নাম্বার হচ্ছে কত 35, 32 থেকেও বড়, তাহলে আমরা ডিরেক্ট যদি 32টাকে নিয়ে নিই, তাহলে 32 এর জন্য আমাদের আসবে কত, 32 হচ্ছে কত 2 টু দি পাওয়ার 5 এর মান, তাহলে 2 টু দি পাওয়ার 5 32 এর জন্য আমাদের আসবে কত 1। তাহলে 32 প্লাস আমাদের 35 করতে আর 3 দরকার, 3 আমরা কিভাবে পাবো, দেখেন 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, তাহলে এই 2 প্লাস হচ্ছে এই, মানে এই 2 আর প্লাস হচ্ছে এই 1 যদি নেই প্লাস 1, তাহলে আমাদের 35 গঠন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা 2 এর পাওয়ার যেটা 2 টু দি পাওয়ার 5 নিচ্ছি, 2 টু দি পাওয়ার 2 নিচ্ছি, আর 2 টু দি 2 টু দি পাওয়ার 2 না, তাহলে 4, 2 টু দি পাওয়ার 1 নিচ্ছি, আর 2 টু দি পাওয়ার 0 নিচ্ছি। যা যা নিচ্ছি তার নিচে আসবে 1, আর যারা নিচ্ছি না সেগুলো হচ্ছে 0 0 0। তাহলে 35 এর বাইনারি নাম্বার হচ্ছে এটা, যে 35 10 বেস, তার বাইনারি নাম্বার হচ্ছে 100011। এটা হচ্ছে আমাদের 35 এর বাইনারি নাম্বার। এখন আমরা যদি আরেকটা কনভার্সন করি যে
ধরেন লেট এখানে এগুলো পূর্ণ করে যাই যে 12 এর আমার 10 বেস 2 বেস কত, 2 বেস নাম্বার কত, 12 জন্য আমরা কি করব, ধরেন 12তে হচ্ছে আমরা দেখেন 2 টু দি পাওয়ার 4 মানে 16, ওটা আমাদের না, এটা বড় হয়ে যায় অলরেডি, ওটা না লাগে দিলে 12 পূর্ণ হয় না। যদি 2 কিউব নেই, 2 কিউব মানে হচ্ছে আমাদের 8, প্লাস যদি আমরা 2 স্কয়ার নেই তাহলে 4, 8 আর 4 এ 12 পূর্ণ হয়ে যায়। তাহলে আমরা যদি এখানে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, তাহলে এখান পর্যন্ত আমরা 2 টু দি পাওয়ার 4 নিছি, সেটা নিচে 1, সেটার জন্য 1 আসবে। আর যেটা 2 টু দি কিউব নেই সেটা 0, 2 স্কয়ার নিছি 1, বাকিগুলো 0 0। তাহলে এটা হচ্ছে আমাদের বাইনারিতে 12। তাহলে 12 নাম্বার হচ্ছে কত এখানে, 12 এর জন্য আসবে আমাদের 1100। আর এই জন্য আমি এখানে খালি রেখেছিলাম যে দেখানোর জন্য কিভাবে আপনাদের এইগুলো পূর্ণ হয়। এবার 13 জন্য হচ্ছে আমাদের, কারণ আমি তো আর ওই হ্যাঁ 1111 পরে আর 1100 করতেই যাবে, হ্যাঁ ওইভাবে যদি আপনি হিসাব করেন তাহলে 1111 পরে এর পরবর্তী নাম্বার যেটা হচ্ছে 1 আর 0 দিয়ে করো না, সেটা হচ্ছে 11 কি জানে বলে 10100, মানে 10100। এরপরে হচ্ছে আপনাদের 13 জন্য যদি আমরা করি 13, 2 টু দি পাওয়ার 4, সরি 2 টু দি পাওয়ার 4 তো আমাদের নয়, 2 কিউব, 10,100 না, সরি ভুল করে ফেলছি, 2 কিউব জন্য নিচ্ছি। তো 2 কিউবের জন্য আমাদের 1, আর 2 স্কয়ারের জন্য হচ্ছে আমাদের 1, বাকিগুলা 0 0। তাহলে 1100, 10,100 ভুলে লিখছি, এই হচ্ছে আমাদের 1100, মুখে বলছি 1100, লিখছি 10,100। 1100 মানে 1111 পরে 1100 হচ্ছে আমাদের নেক্সট নাম্বারটা আসে, এই জন্য এখানে 1111 বা এইভাবে কনভার্ট করলে 1111। 13 এর জন্য আসবে কত, দেখেন 8 প্লাস 4 হচ্ছে 12, প্লাস যদি আপনার 2 টু দি পাওয়ার 0 1, তো 1 যদি নিয়ে নেন তাহলে আমাদের কত, 13, 12 যোগ 1 13 হয়ে যায় না। তাহলে আমরা এই যে এই এখানে 2 টু দি পাওয়ার 1 ডিজিটটাকে আমরা এখানে, সরি 2 টু দি পাওয়ার 1 মানে তো 2, 2 টু দি পাওয়ার 0 এর জন্য 1, তাহলে এটা মান হচ্ছে 1, 1টাকে আমরা নিলে 13 পূর্ণ হচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 1 1 0 আর 1। তাহলে এটা হচ্ছে আমাদের 13 এর বাইনারি নাম্বার, 2 নাম বাই 13 10 বেজে বাইনারি নাম্বার, সেটা হচ্ছে কত, 1101। তাহলে এটা সাধারণ বুঝেন আপনার কত হবে, 1111। আর এরপরে মানে 14 জন্য দেখেন 14 পূর্ণ করতে হলে দেখেন আমরা 2 টু দি পাওয়ার 4 তো 14 এর উপরে 16 চলে যায়, 2 টু দি পাওয়ার 3 থেকে যদি হিসাব করি, 2 টু দি পাওয়ার 3 মানে 8, তারপরে 2 টু দি পাওয়ার 2 স্কয়ার মানে 4 12, আর 2 টু দি পাওয়ার 1 মানে কত, সরি আর হচ্ছে কত 12, আর যোগ কত মধ্যে 2 লাগে। তাহলে যদি আমরা সাথে 2 যোগ করে 2 আসে কত, 2 টু দি পাওয়ার 1 এর, তাহলে আমাদের পূর্ণ হচ্ছে কত, 14 হয়ে গেছে। তাহলে আমরা 2 কিউব নিছি, 2 স্কয়ার নিছি, 2 টু দি পাওয়ার 1 নিছি, 2 টু দি পাওয়ার 0 নেই, তাহলে যেগুলো নিছি সেগুলো নিছি 1 1 1 আর 0 আসবে এভাবে। তাহলে এটা হচ্ছে আমাদের 14 জন্য নাম্বার। তাহলে 14 নাম্বার হচ্ছে সরি 1100, নেক্সট নাম্বার আছে 1000, 1101, 1110, দেন সেকেন্ড 101 এর পর 110, 111, আবার এখানে 1000 দিয়ে শুরু করছে, 1001, 1010, 1011, আবার 1100, এরপর 1101, 1110, এরপরে এটা হচ্ছে 14 এর জন্য। আর 15 এর জন্য আসবে কত, দেখেন এখানে যদি আমরা 14 প্লাস 1 করতে চাই, 2 টু দি পাওয়ার 0 আমাদের 15 এর জন্য, তাহলে এখানে আসবে আমাদের কত, তো যদি প্লাস 1 করতে চাই তাহলে আমাদের আসবে কত, দেখেন 14, এখানে যদি আমরা 15 করতে চাই, 15 এর জন্য যদি করতে চাই তাহলে 8 যোগ 4 আমাদের হচ্ছে কত, 12, 12 যোগ 2 হচ্ছে আমাদের 14, 14 যোগ 1 মানে 2 টু দি পাওয়ার 0 কে আমরা ইনক্লুড করে ফেলতেছি। তাহলে সবার জন্য আমাদের 1 1 1 1, তাহলে আমাদের কি আসছে 1111 হচ্ছে আমাদের 15 জন্য, আর 16 জন্য হচ্ছে এটা। এভাবে হচ্ছে আমরা কনভার্ট করে থাকি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এক নাম্বার সিস্টেম থেকে অন্য নাম্বার সিস্টেমে, মানে জাস্ট আপনাকে আজকে দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করা শিখিয়েছি, আস্তে আস্তে বাকিগুলো ইনশাল্লাহ শিখাই দিব। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক। আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কিভাবে এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতি যায়, কি ধরনের কয় ধরনের সংখ্যা পদ্ধতি আছে। তো আপনারা বই শুরু করার আগে কিছু হালকা রিডিং পড়া আছে, ওগুলো পড়ে নেবেন। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।